হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। রিমাস ব্লগের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। বেশ কিছুদিন ধরে আমার কমেন্ট লিস্টে একটা কমেন্টই ভরে যাচ্ছিল, দিদিভাই তোমাদের বিজনেসের একটা ভ্লগ দাও। তো দেখছিলাম যে বেশ কিছুদিন ধরে আমি তো বাড়ির ব্লগই দিয়ে যাচ্ছি, তো তোমাদের সাথে একটু আমার বিজনেস সম্পর্কে, মানে আমার ফ্যামিলি বিজনেস সম্পর্কে একটা ভিডিও দেওয়াই যেতে পারে। তার জন্য আমাদেরকে আসতে হলো একটা মুদিখানার দোকানে। সেখান থেকে আমাকে এখন 35 কেজি চিনি তুলতে হবে। সেটা কেন তুলতে হবে তোমরা একটু বাদেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো আগে আমরা ঝটপট করে 35 কেজি চিনি গাড়িতে তুলে বাইরে আজকে প্রচণ্ড রৌদ্র, তার মধ্যে আমার আজকে ব্যাড লাক। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে চিনি তুলে নেওয়ার পরপরই গাড়িটা হয়ে গেছে পাংচার। তো এখানে এখন আমরা গাড়িটা সেরে নিই, তারপরে একেবারে তোমাদের সাথে জায়গায় গিয়ে কথা হবে। রাস্তাটা দেখছো কত সুন্দর জায়গা। তবে কি বলতো, এই বিজনেসগুলো না এরকম জঙ্গল বা মানে একদম ভিতরের জায়গাতে, বাগান এইসব জায়গাতে না মাছি রাখি। তার কারণ হচ্ছে যে পরাগ যেগুলো পায় আর কি, সেগুলো যদি কোনো ফাঁকা ধুধু জায়গায় রাখে তাহলে পরে তো পরাগ পাবে না মাছি। তার জন্য একদম পুরো মানে লোকাল যেগুলো বাগান বা একদম আমরা যাচ্ছি আর পায়ে পাট ওই রাস্তার উপর দিয়ে সব মেলেছে, পায়ে লাগছে বারবার। তো একেবারে লোকালয় ছেড়ে বাগানের মধ্যে মাছি রাখতে হয়। তো সেখানেই সেই রাস্তাতে আমরা ঢুকেছি। এখনো মোটামুটি 20 মিনিট যেতে হবে এখান থেকে। তো তারপরেই মোটামুটি আমরা পৌঁছাতে পারবো আমাদের যেখানে মাছি আছে সেই বাগানটাতে। এই যে চলে এসেছি বাগানে। বাপরে, বাগানটা মানে অতটা ফাঁকা জায়গার মধ্যে নেই, চারিদিকে শুধু গাছ রয়েছে দেখো। আর এই যে বাক্সগুলো বসানো রয়েছে, এই যে এই দিক দিয়ে ওই দিক পর্যন্ত, এই যে পুরো বাগানটাই এই বাক্স বসানো রয়েছে আমাদের, দেখছো। এবারে তোমাদের বলবো, বাক্স তো দেখালাম এসেই, তো এবারে তোমাদেরকে আমি বলবো, মানে তোমাদেরকে দেখাবো যে এইগুলো কিভাবে মানে পরিচর্যা করে। এইভাবে মানে এর মধ্যে মৌমাছি রয়েছে, কি খাচ্ছে না খাচ্ছে সমস্ত কিছু দেখাবো। আর এইখানে রাখার কারণ হচ্ছে এই দিকটাতে না সর্ষে রয়েছে, সর্ষে ছিল। এই যে বাগানটা রয়েছে সামনে, ওখানে সর্ষে ছিল, আশেপাশে পুরো বাগানটাই সর্ষে ছিল। তো তার জন্য তখন কালেকশন থেকে এসে এইখানে মাছিগুলো রাখা হয়েছিল। এখন তো নেই, এখন পাট হয়ে গেছে। তো এখন তার জন্য চিনি খাওয়াতে হচ্ছে। আবার বেশ কিছুদিন চিনি খাবে ওরা, তারপরে আবার চলে যাবে কালেকশানে। যখন তখন সুন্দরবনে যাবে, সুন্দরবনে গিয়ে ওখানে কালেকশান করবে, মধু কালেকশান করবে মৌমাছিতে। আর এদের কাজ একটা মেশিন রয়েছে, সেটাতে ঘুরিয়ে ঘুরিয়ে ওই বাক্সের মধ্যে যে চাকগুলো হয় সেগুলো বার করা। একটু বাদে তোমাদের দেখাচ্ছি। ও গেছে চিনিটা নামাতে, তো আমি নিয়ে আসি চিনিটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন। দেখতে থাকো। এই যে খুলছে, এর মধ্যে সব মৌমাছি। দাঁড়াও দাঁড়াও দেখাই। এই যে চলো, রানী মৌমাছি দেখবে বলেছে সবাই। রানী মৌমাছি দেখাও একটু, রানী কোথায় রয়েছে। এই যে দেখছো, এগুলো শ্রমিক মৌমাছি পুরো। আর এর মধ্যে এই যে ডিম দিয়েছে, এই যে দেখছো, এই যে ছোট ছোট যেগুলো না, এই যে সাদা সাদা, এগুলো ডিম দিয়েছে। এই যে এই যে এই যে দেখছো ওর মধ্যে। দাঁড়াও 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 না, এই যে ডিম নয়, এগুলো একদম বাচ্চা গো, একদম লাভা টাইপসের। হ্যাঁ, এই যে আর এই যে খোপ খোপগুলো রয়েছে না এই চাকের, এর মধ্যে মধু সংগ্রহ করে। রানী কই কই যে কই যে এই যে রানী, এই যে দাঁড়াও, এই যে রানী মৌমাছি, এই যে একটু বড় বড়, এই যে ঘুরছে না। ঠিক আছে। তো এর মধ্যে এই যে খাবারগুলো দেওয়া হবে, এর ভিতরে সব মৌমাছি রয়েছে এর মধ্যে। এদিকটা দেখি, এদিকটায় বেশি রয়েছে গো, দেখো পুরো পুরো ভর্তি রয়েছে।
আর এই যে খাবার দেওয়ার পাত্রগুলো, এই যে এইখান দিয়ে হচ্ছে খাবার দেয়, মানে এটা হচ্ছে ফিটার, খাবার চিনি দেওয়ার ফিটার এগুলো। এটাতে চিনি দিলে পুরো বাক্সের মাছিটা পুরোটা খায় ওই চিনিটা। এই যে সব এর মধ্যে বাচ্চা দিয়েছে না এগুলো, রিয়ারিং সিলবোট, সব ইংরেজি এগুলোর নাম। এটা হচ্ছে ফিটার, ওটা কি ফিটার, ফিটার। তারপরে এটা কি, হ্যাঁ এটা ফ্রেম। আর এই এর মধ্যে কটা করে চাক থাকে গো? 10টা চাক থাকে এর মধ্যে। পরাগ মানে মধু না? পরাগ এটা মানে বাচ্চাদের খাওয়ানো। মানে রেনু এক কথা। না না হয়ে গেছে দেখা। আর প্রত্যেকটা বাক্সে একই রয়েছে, এদিকে যতগুলো বাক্স রয়েছে না সবটাই একটা করে রানী মৌমাছি রয়েছে আর সব শ্রমিক মৌমাছি রয়েছে। এবার যে বাক্সগুলো এর মধ্যে আবার ইয়ে আছে, বাক্সের ভাগ রয়েছে, ওই যে ডবল বাক্স ওইগুলোকে বলে সুপার, আর এগুলোকে বলে হচ্ছে ব্রুড, আর একদম ছোট এইগুলোকে বলে নিউক্লিয়াস। বেশ ভালো ভালো নাম তাই না? এই যে দেখছো তো, তোমরা দেখতে চেয়েছিলে তো তার জন্য দেখালাম। আর আমি বাগানে বেশি টাইম থাকতে পারছি না, কেন কি বলো তো, আমি মাথায় আজকে শ্যাম্পু করেছি তো, আর এই মাথায় চুলের একটা শ্যাম্পুর একটা স্মেল আছে, যে স্মেলটা পেলে পরে আমার মানে মৌমাছিতে কামড় দেওয়ার সম্ভাবনা, ওরা মানে খেপে যায়। কোনো পারফিউম বা ওই স্মেল, কোনো কিছু শ্যাম্পুর স্মেল এগুলো পেলে পরে ওরা মানে ঠিক থাকতে পারে না, রেগে যায় মাছি। তো তাই জন্য ওগুলো কি তুমি একটু ওই বাড়ির দিকে যেয়ে দাঁড়াও। মাছি লাগছে আমার পিছনে, চুলের মধ্যে বেশি আসছে, তার জন্য এটা মাথায় দিয়েছিলাম। কেমন লাগছে এটা দিলে? আসো। তো এখানে হচ্ছে চিনি গোলানো হবে এবার, আর 35 কেজি চিনি এক দিনে খায়, 4 দিন পর পর মানে 35 কেজি করে চিনি লাগে। আর এখানে হচ্ছে তোমার টোটাল চারটে বালতি রয়েছে, তো 4টে বালতিতে অর্ধেক অর্ধেক করে মানে 10 কেজি করে একটা বালতিতে চিনি যাবে। তো এইভাবে মোটামুটি 4টে বালতিতে খাওয়ানো হবে 10 কেজি, কোনোটাই কম একটু কোনোটাই বেশি হবে। আর চিনিটা তোমাদেরকে দেখাই, এই যে দেখছো একদম নর্মাল চিনি, যেটা আমরা বাড়িতে খাই না, একদম ফ্রেশ চিনি যেটা, সেটাই কিন্তু মৌমাছিও খায়। মানে ওদের যে একটু কমা চিনি সেটা কিন্তু হবে না, একদম ফ্রেশ চিনিটাই ওরা খায়। যে মানে যে জেঠিমারা এই বাগানের পাশে জেঠিমারা থাকে, তো জেঠিমারা হচ্ছে, জেঠিমা আবার আমাকে আগে বলছে লাউ লাগিয়েছে জেঠিমার, অনেকটা বড় বাগান রয়েছে, এই যে দেখছো এইটা পুরো লাউ বাগান। এই যে তো জেঠিমা আবার আমাকে একটা ভালোবেসে বলে একটা লাউ নিয়ে যাও, তার জন্য আমরা যাচ্ছি হচ্ছে এই যে কাছি নিয়ে জেঠিমা যাচ্ছে লাউ কাটতে। কত লাউ হয়েছে গো জেঠিমা, তোমার গাছে তো অনেক লাউ গো। তুমি একা একা লাগিয়েছো? ও আচ্ছা, দেখো তোমার দেখ, তাই তো লাউয়ের এখন দাম আছে জেঠিমা? ও কেজি হিসাবে না পিস হিসাবে? ও আচ্ছা, বেশ অনেক হয়েছে, সারা বাগানটাই লাউ রয়েছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর খেতেও বেশ স্বাদ না, জলসা না, মানে জল জল লাগে, অনেক লাউ খেতে স্বাদ হয় না, স্বাদ না, অনেক হয়েছে। আর দাম পেলে ভালো লাগে, দাম না পেলে চাষ করে ভালো লাগে। এই যে দেখছো ওইদিকে আবার রজনীগন্ধা রয়েছে, বাহ, তো অনেক চাষ করেছেন তো। আমি নিচু হয়ে হয়ে যাচ্ছি। ওয়াও কি সুন্দর গো রজনীগন্ধা, খুব ভাল লাগছে। হ্যাঁ কমে গেছে না? ওর ভেন্ডিও আপনার? বাবা এত চাষ করেন আপনি, পারেন কি করে আপনার শরীরে? বাপরে, হ্যাঁ দেখছি তো, ভেন্ডি আমি ফুলটা তুলি। এখন আমরা যাবো হচ্ছে ভেন্ডি খেতে, ভেন্ডি ক্ষেত দেখতে। আর রজনীগন্ধা দেখে আমাদের কি ভালো লাগছে গো, এত রজনীগন্ধা স্টিক গুলো যখন ফোটে তখন বেশি ভালো লাগে না জেঠিমা?
হ্যাঁ এগুলো সব ফুটে যায় তাই না? ও এগুলো সকালে কি আপনি তোলেন? বাহ, আবার আবার এগুলোর আবার মালা গেঁথে বিক্রি হয় তো না? আপনি এমনি লুজ বিক্রি করে দেন তাই না? সেটাই সেটাই। এই যে আবার এদিকে আবার ভেন্ডি রয়েছে, এই যে দেখছো, এখানে ভেন্ডি, এখানে হচ্ছে রজনীগন্ধা, আর এখানে হচ্ছে জেঠিমার লাউ বাগান, প্রচুর বড় বাগান একটা। বৃষ্টি আসছে তো জেঠিমা, বৃষ্টি আসছে। এই যে না না ভেন্ডি নিতে হবে না, ভেন্ডি আছে। ও বৃষ্টি চলে আসছে গো, এই লাউ গাছের নিচে চলে যায়, বৃষ্টি চলে আসছে। মা আমি ভিতরে ঢুকে পড়ছি, চলে এসছে বৃষ্টি। আর দেখছো মাথা কেমন নিচু করে করে যেতে হচ্ছে, শুধু লাউ, এই যে শুধু লাউ। আবার আবার ভুট্টা গাছও আছে জেঠিমা, আর ভুট্টা গাছও আছে আবার। ও ছাতা আনো, ছাতা ছাতা ছাতা। মা গো, হ্যাঁ জেঠিমা আসো, ছাতার মধ্যে আসো, ভিজে যাবে। এখানে দাঁড়িয়ে থাকলে ভিজে যাবো তো। আসবে না বৃষ্টি? ছাতার মধ্যে দাঁড়িয়ে আছি আমরা, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এই বৃষ্টি থামবে না জেঠিমা, আসো। হ্যাঁ এটা 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 উঠবে। হ্যাঁ আচ্ছা আপনি কাটেন একটা দেখি। কোনটা কাটে? হ্যাঁ হ্যাঁ ওটা কাটেন, ভালোই তো আছে। এই যে ব্যাস চলেন। পুরো এখানে 4 বালতি গুলিয়েছে, পুরো মানে হয়ে যাবে বাগানটা। আর আরও মাছি বেশি ছিল যখন, তখন অনেক বেশি লাগবে, এখন তো অনেকটা কম করে ফেলেছে। আরও অন্য একটা বাগান রয়েছে, সেখানে আবার অনেকগুলো মাছি রয়েছে। এই বাগানটাই হয়ে যাবে এইগুলোতে, না বলো? ওখানে 2 বালতি তাই না? তো যাই হোক তাড়াতাড়ি করে দিয়ে নিই, আর দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই। তো গোলানোটা তো দেখালাম, এইভাবে গুলো নিতে হয়, বেশ মানে ঘনও হবে না, আবার একেবারে জল জলও হবে না, একটু আঠা আঠা হবে ব্যাপারটা, একটু বেশি ঘন হবে তাই না? ওই রকমই। যাই হোক দিয়ে নিক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি কেমন। দেখছো কিভাবে খাবারটা দেয়, এই যে ফিটারটা রয়েছে, এই ফিটারের মধ্যে হচ্ছে খাবারটা ঢুকিয়ে দেবে। এই যে ফিটারটা, এটাই হচ্ছে খাবারের পাত্র। আর এই যে চিনিটা নিচ্ছে এতে করে দিয়ে, এই যে টুপি নাও। এটা 4 দিন খাবে মৌমাছি। মানে একটা ওরকম মগে 3টে বাক্স দেওয়া হয়, 3টে থেকে 4টে হয়, কোনো কোনো বাক্সে খাবার আগে থেকে যায় আবার, তো সেই অনুপাতে খাবার লাগে। আর এই পুরো বাগানটা এখন দিতে হবে প্রায় 1 ঘন্টার ব্যাপার। এই বাগানটাতে পুরো মৌমাছি রয়েছে, আবার পাশে আর একটা বাগান রয়েছে, এখান থেকে ওই সাইডে বাগানটা, এই দিকটাতে, তো ওই বাগানটাতেও যেতে হবে, ওখানেও দিতে হবে। তো এবার তোমাদেরকে দেখাই যে মাছি খাচ্ছে কেমন করে, মানে ফিটারের মধ্যে মাছি, এই যে দেখছো মাছি এখান থেকে এসে এই যে ফিটারের মধ্যে সব আস্তে আস্তে যার যখন খিদে পাবে মোটামুটি এর মধ্যে ঢুকে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বে। এই যে আর এটাতেও খাচ্ছে, এই যে দেখো, এই যে কেমন করে খাচ্ছে দেখো, এই যে
তো তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখালাম। আর ভিডিওটা আনা হয়েছে আমার বেশ কিছু দাদাভাই অ্যান্ড দিদিভাই বলেছে যে তোমাদের বিজনেসটা সম্পর্কে একদিন ভিডিও করো, আমরা দেখব। তো তোমাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা নিয়ে আসা। আর আরেকটা কথা হচ্ছে, বেশ কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে এই বিজনেসটা না সারা বছরই কিন্তু সমানভাবে চলে না। বেশ কিছু টাইম, যেমন এই বর্ষাকালটা হচ্ছে মৌমাছি ওরা হচ্ছে পরাগ সংগ্রহটা ঠিকভাবে করতে পারে না। তো তার জন্য আমাদের বাড়ির পাশাপাশি না কোনো বাগান সেরকম নেই। তো তার জন্য বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এনে আমাদের এইখানে এই বাগানটাতে মাছিটা রাখা হয়েছে। তার কারণ হচ্ছে এখানে দেখালাম তোমাদের চারিদিকে সবজি রয়েছে, তো সবজির যে পরাগটা, সেই পরাগটা হচ্ছে মাছি সংগ্রহ করে। আর এই পরাগ যদি না পায় তাহলে মাছি বাঁচিয়ে রাখা সম্ভব নয়, মানে বাচ্চা দেবে না, মাছি গ্রোথ হবে না, এসবগুলো তো তোমরা জানোই। আর একটা কথা হচ্ছে, এদের একটা নির্দিষ্ট সিজনে এরা হচ্ছে যায়, মানে সিজন বলতে কেমন বলো তো, কার্তিক মাসে যেমন এরা যাবে হচ্ছে তোমার বাঁকুড়া, আচ্ছা, তারপরে পৌষ মাসে যাবে হচ্ছে দিনাজপুর, তারপর আবার ফাল্গুন মাসের শুরুর দিকে আবার যাবে হচ্ছে সুন্দরবন। তো এরকম করে করে এরা অনেক জায়গাতে এই মাছি নিয়ে যায়, সেখানে মাছি মধু সংগ্রহ করে। সেখানকার যেমন হচ্ছে দিনাজপুরে যায় সর্ষের জন্য, সুন্দরবনে যায় হচ্ছে গরান, গেঁয়ো, সুন্দরবনের যেসব ম্যানগ্রোভ যেসব গাছ রয়েছে তার পরাগের জন্য। আর বাঁকুড়াতে যায় হচ্ছে বাঁকুড়াতে বেসিক্যালি যায় ইউক্যালিপটাস, মানে বাঁকুড়ায় একটা বিখ্যাত গাছ রয়েছে যেটা তোমরা সবাই জানো, ইউক্যালিপটাস। তো ইউক্যালিপটাস গাছের জন্য যায় বাঁকুড়াতে। তো এই হচ্ছে এদের কালেকশান, বছরে 3টে কালেকশান করছে এখন আপাতত, সুন্দরবন, দিনাজপুর আর বাঁকুড়া। আর তারপরে হচ্ছে এই মধু ভাঙার আবার একটা সিস্টেম আছে, সেটা আমি তোমাদেরকে একদিন অবশ্যই দেখাবো। এর একটা মেশিন আছে যেটার মধ্যে এই যে চাকগুলো দেখালাম, সেই চাকগুলো ওর মধ্যে দিয়ে মেশিনটাকে এরকম করে ঘোরালে পরে ওই মধুগুলো আলাদা হয়ে বেরিয়ে আসে আর চাকের জায়গায় থেকে যায়। তো এইভাবে মধুটা বার করা হয়। এটাই ভিডিও ছিল আজকের। তো যাই হোক, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, সবাই একটু দেখে নিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের বলে রাখি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ফেসবুকে চ্যানেল আছে রিমা মৃধা বলে, আর ইউটিউবে চ্যানেল আছে রিমাস ব্লগ বলে। অনেক ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করে থাকি তার উপরেই আমার ব্লগটা। তো সবাই একটু পাশে থেকো, ভালো লাগলে সাপোর্ট করো, এইভাবে চলতে থাকবে আমার সফর। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ কোনো ভালো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।